নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটি ভর্তা রেসিপি করব। তো আপনারা এখন দেখেছেন অনেক রকম প্রায় সমস্ত রকমেরই সবজির ভর্তা বানানো হয়। তো আজকে আমি একটি সবজির ভর্তা বানাবো। তো সেটা আমি বলবো না, আমার বাবু সিলেটে রেখে রেখেছে, আপনাদেরকে দেখাবে যে আমি কোন সবজির ভর্তা বানাবো। আলু খসার ভর্তা বানানোর জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে আমাদের আলুর খসা। আমি এরকম আলুর খসাকে একটু পুরু পুরু করে কেটে নিয়েছি। বেরেস্তা, পেঁয়াজকে আমি ভেজে রেখেছি। আর লাগছে রসুন কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কেটে রেখেছি, কুচনো পেঁয়াজ, এবং আমি এখানে আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আলু খসার ভর্তা বানানোর জন্য আমার এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল ব্যবহার করলে এই রেসিপিটা ভালো হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি আমি রসুনের কুচি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের কুচি। সমস্ত উপকরণগুলোকে আমি একটু তেলে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আলুর খসাটা, যেটা আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই খসাটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোর সাথে আমি খসাগুলোকেও ভালো করে তেলের সাথে একটু হালকা ভেজে নেব। আমি হালকা নেড়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোর সাথে আলুর খসাগুলোকে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আলুর খসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বেটে নেব শিলনোড়ায়। আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। কড়াই গরম করে আমি তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আমি এখানে নিয়েছি দুটো আলু, দুটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি। আর আলুর খসাটা নিয়েছি আমি তিনটা মিডিয়াম সাইজের আলুর খসা নিয়েছি। তো এই সেদ্ধ করা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি যে আলু খসার সমস্ত উপকরণগুলো বেটে রেখেছি এইটা আমি দিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রেখে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন। তো আলুর সেদ্ধতেও আমি নুন দিইনি এবং আলুর খসা মিশ্রণটাতেও আমি নুন দিইনি। এখানে আমি একদম সমস্ত উপকরণগুলোর একসাথে পরিমাণ মতো, যে যার নিজেদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি। নেব। মেশানো হয়ে গেলেই আমাদের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। সমস্ত উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেছে। আমাদের আলু খসার ভর্তা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগবে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। আও, দারুণ হয়েছে। আলুর ভর্তা খেয়েছি, আলুর খোসার যে ভর্তা এত সুন্দর খেতে কখনোই ভাবিনি।
গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।